আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো। আজকে হলো শুক্রবার। কেবল ভ্লগ আমি স্টার্ট করলাম। সারাদিন মানে বিছানার মধ্যে সারাদিন আমি ঘুমাই থাকি, মানে শুয়ে থাকি। শরীরটার অবস্থা খুব খারাপ। কালকে ইঁদুর কামড়ানোর পরে ভ্যাকসিন দিছি। আর হলো এটা খাবেন, এটা খুব ভালো একটা চা, খুবই পুষ্টিকর। ঠিক আছে? এই চাটা আমি প্রত্যেকদিন একটা করে খাই। এটা ঘুমও কাটায়। আবার ক্যাফেইন আছে নাকি জানি না, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে। চিনি-টিনি দিয়ে বানাবেন, ভালো লাগবে। ভ্যাকসিন দেওয়ার পর মনে করেন যে শরীর মনে হয় আরো ফুলতিছে, বুঝছেন? শরীরটা মনে হয় ফুলতিছে। ভাল লাগতেছে না কিছুই। বিরক্ত লাগতেছে। ঘুরতেও ইচ্ছা করতেছে না, বাইরে যেতে ইচ্ছা করতেছে না, কিছুই করতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ? হুট করে মানে খালি খিদা লাগে, খালি খিদাই লাগে। আমার ওয়াইফকে বললাম যে একটু রুটি করে দিতে। কালকে মুরগি রান্না করছিলাম না, আমার পালা মুরগিটা। ওই মুরগিটার কিছু মাংস আছে, আব্বু খায়নি, কষ্টে খায়নি আরকি। তো ওটাই রান্না, ওটা হচ্ছে পরোটা দিয়ে খাবো। তো দেখি, খাইতেই থাকি খালি। কি রান্না করতিস? পরোটা পরোটা সাবাস। করো, রান্না করো, ভালো করে রান্না করো, যাতে মজা লাগে। একটু ঘি দাও, ঘি দিলে মজা লাগে। এই দেখেন, লেজ নাই এই ইঁদুরটার, লেজ কাটা ইঁদুর বলে। এই দেখছেন, লেজ নাই ব্যাটার। আজকের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, ভুলেও না সেই লেভেলের গরম। হাঁসগুলো যখন আমি গেট থেকে বের হই, আমাকে দেখে পাগল হয়ে যায়। দেখেন, একদম পাগল হয়ে গেছে আমাকে দেখে, যে আমি কারণ জানি যে আমি বেরোলে এদেরকে খাবার দিব, বুঝছেন? এখানে হলো 6টা হাঁস আছে, আর হলো একটা মুরগি আছে, আর দুইটা একটু অসুস্থ, ওইটাকে মানে আর একটা জায়গায় রাখছি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এটা হচ্ছে আমাদের রবি কোম্পানি, আমাদের অফিস থেকে দিয়েছিল ঈদের গিফট টিপে। দেখেন, এই যে এই দুইটাকে আলাদা করে রাখছি। দেখেন, একটা দেখেন খারাপ জিনিস, দেখেন এই হাঁসটার পাটা গায়েব হয়ে গেছে। এটা আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রবিবারে, আমাদের পশু হাসপাতাল খুলে। তো আমি রবিবারে নিয়ে যাবো এই দুটো হাঁসকে। এটার পা অলরেডি চলে গেছে। আর এটা কেন জানি, এটা হলো ল্যাংড়াচ্ছে, বুঝছেন? এই পাটা, এটা হলো ল্যাংড়াচ্ছে। দেখা যাক কি হয়। আর এগুলো হচ্ছে, আপনি বলেন তো কী বলতে পারবেন? এগুলো হলো সুপারি। এগুলো আমার আম্মু আর আমার বউ খায় সারাদিন, না আমার খুব বাজে লাগে খেতে, বুঝছেন? এই সুপারিগুলো ভিজায় রাখছিল পানির মধ্যে। আরও আছে সুপারি, আমাদের সুপারির গাছও আছে 4-5টা, কিন্তু সুপারি আমরা পাই না। এই খেলনাটা হচ্ছে আমার ভাগিনার, বুঝছেন? আমার ভাগিনার খেলনা। কিন্তু এই খেলনাটা দিলে আমার ভাগিনার কথা মনে পড়ে, দেখেন। কিন্তু ঘটনা হলো, আমার ভাগিনা ঢাকায় চলে গেছে। অনেক মজার একটা খেলনা, দেখলে মনে হয় ভাগনাটা আমার। যাই হোক, যার যেখানে যাওয়ার সেখানে যাইতেই হবে, এটা নিয়ম। কালকের এই রান্না মানে আমি রান্না করছিলাম, কিন্তু আব্বু আম্মু কেউ খায় নাই, কেন যে খালো না বুঝলাম না। হয়তো বা কষ্টে খাচ্ছে না, যে পালা মুরগি, তো বোঝেন না হিসাবটা। তো আমার বউ হুট করে বললো যে একটু ছোলা খাবে নাকি, সো ছোলা আব্বু নিয়ে এসে রাখছিল। এই ছোলাগুলো সিদ্ধতে দিয়েছি, কারণ ছোলা অনেক শক্ত হয়। অনেকক্ষণ ধরে সিদ্ধ করতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, বুঝছেন? যাই হোক, এই যে আমার বউ হলো পরোটা রান্না করে দিয়েছে। এটা হলো শশা, এটা হলো আম্মু দুপুরবেলা ডাল রান্না করছে, আলুর ডাল। আর এই যেটা হলো কালকে যে মুরগি আছে না, ওই মুরগির মাংসগুলো একটু ঝোল টোল একটু মশলা টশলা দিয়ে আর একটু সুন্দর করে মেখে নিলাম। আর 4টা আলু দিয়েছিলাম, যেটা আলু দিয়ে খাই ভালো লাগবে, বুঝছেন? টেস্ট করে দিই। পরোটাটা খুব মজা হয়েছে। আর যাই হোক গাইজ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।